নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ছোটদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ নিয়ে আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে করব দেখুন আলুতে মসুর ডাল পুরো ভরা আমি আজকে করব রেসিপি। প্লিজ বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখানে মসুর ডাল ভিজিয়ে দিয়েছি। এখানে আমি এরকম করে আলু কেটে নিয়েছি। আমি পুর ভরানো করব, মসুর ডাল দিয়ে আলুর করব। কেমন করে করছি প্লিজ বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকুন। আমি আগে কাঁটা চামচ নিয়েছি, এরকম করে ছিদ্র ছিদ্র করে দেব। ভিতরের অংশটা বাদ দিয়ে দেব। বুঝতে পারছেন কেমন করছি? আমি আজকে এটা ভাজাই করব, আপনারা চাইলে এটা তরকারিও করে নিতে পারেন। ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে নেব। দেখুন এরকম করে বের করে নেব। দেখুন বন্ধুরা, আমি বের করে নিয়েছি। এরকম করে আমি সব বের করে নেব। দেখুন বন্ধুরা, আমি সব করে নিয়েছি। এখানে আমি মসুর ডাল ভিজিয়ে দিয়েছি। আমি মসুর ডাল এখন বেটে নেব। মিহি করে বাটলে হবে না, কিন্তু অর্ধেক করে বেটে নেব। আমি বেশি বাটবো না, শিলনোড়ায় বেটে নিয়ে আসি। আমি শিলনোড়ায় বেটে নিয়ে এসেছি। বুঝতেই পারছেন কেমন করে বেটে নিয়েছি। অর্ধেক করে বেটে নিয়েছি, আমি পুরো মিহি করে নিই। পুরো মিহি করলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আমি এরকম করে বেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দেখুন এখানে আমি জোয়ান নিয়েছি, জোয়ান গুঁড়ো করে নিয়েছি যেন হজম হয়ে যায় তাড়াতাড়ি। এখানে আমি জোয়ানের গুঁড়ো দিয়ে দেব। আর আমি কোনো মশলাই দেব না, শুধু জোয়ানই দিয়ে দেব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য একটু নুন। ভালো করে সব মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নেব। আমার আলু মেশানো হয়ে গেছে হলুদ গুঁড়ো দিয়ে। এখন আমি মসুর ডালটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মসুর ডাল মেশানো হয়ে গেছে। এখানে আলু নিয়েছি, যে আলুর এখানে পুর ভরে দেব। বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, খেয়ে কেমন লাগে কমেন্টে জানাবেন। এটা শুধু আমি আজকে ভাজা করব, আপনারা এখানে এটা ঝোলও করতে পারেন। পেঁয়াজ, আদা, জিরা দিয়ে এরকম করে আমি সব পুর ভরে নেব। দেখুন বন্ধুরা আমার পুর ভরানো হয়ে গেছে। এখন আমি উনুন ধরিয়ে তারপর ভেজে নেব। আগে হাতটা ধুয়ে নিই। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। আমি সাদা তেল দিয়ে ভেজে নেব।
আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি এই দিক দিয়ে উল্টিয়ে দেবো, যেদিকে আমি ডাল দিয়েছি এই দিক দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। আমি উল্টে দেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি তুলে নেব। আর বাকি সব এরকম করেই ভেজে নেব। উল্টে নেব। আর ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।